এখন থেকে আর নেতাজি এক্সপ্রেস কালকা যাওয়ার জন্য না পেলেও কোনো চাপ নেই। আপনারা কিভাবে আমাদের মতন সহজেই কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছে যেতে পারেন সেটাই বিবরণ থাকলো এই ভিডিওটার মাধ্যমে। আমরা প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বিকেল 5টার দুরন্ত বিকানের এক্সপ্রেস ধরে চলে আসলাম ধানবাদ স্টেশনে এবং ধানবাদ থেকে আমাদের দ্বিতীয় ট্রেন সামার স্পেশাল যেটা ধানবাদ থেকে চণ্ডীগড় পর্যন্ত চলে, তো সেটাই আমাদের 3 টায়ার এসির টিকিট কাটা ছিল। দেখুন এবার এই যে হ্যালো আমরা অবশেষে অন্য স্টেট ধানবাদে এসে পৌঁছালাম। আমাদের আজকে যা কী বলবো নাকার ঝামটা খেতে হয়েছে সেটা তো বলার না, কারণ আমাদের ফার্স্টে ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে। তো গিয়ে দেখলাম কলকাতা স্টেশন থেকে ট্রেনটা প্রচুর লেট বলতে যেইটা দুটো ট্রেন সেটা 4:30 আসবে। তো অতক্ষণ তো ওয়েট করলে আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা ধানবাদ থেকে নেক্সট ট্রেন সেটা তো পেতাম না। তারপর আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে না, আমাদের তো এই ট্রেনটা না পেলে তো হবে না, যেটা ধানবাদ থেকে রয়েছে। সেই জন্য আমরা কি করলাম, আমরা আবার ওই কলকাতা স্টেশন থেকেই একটা শিয়ালদার টিকিট কাটলাম, দুরন্ত এক্সপ্রেস, আজমির দুরন্ত এক্সপ্রেস। তো ওটা ধরে আমরা এই ধানবাদে এসে পৌঁছালাম। বিফোর টাইম আছে, কারণ ওই ট্রেনটা তো ধানবাদ থেকেই ছাড়বে। তো ওটা ছাড়বে 12টা 15, ওটা সামার স্পেশাল ট্রেন। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবে। আর কি বলবো, খুবই আজকে আমাদের হ্যারাস হতে হয়েছে, লাগেজ প্রচুর। এখানে দেখো আমাদের টোটাল 9খানা ব্যাগ হয়েছে, এই সব কিছু ধরে প্রায় 9খানা ব্যাগ, তার সাথে আমরা 3জন। তো যাই হোক, দেখার এখন কখন আমরা ট্রেনে উঠি। তারপর ধানবাদ থেকে বন্ধুরা আমরা যে ট্রেনটায় উঠলাম সেই ট্রেনটা একবার দেখো। এটা হচ্ছে সামার স্পেশাল ট্রেন, এসি ট্রেন। এটা জীবনে প্রথমবার এসি 2 টায়ারে চলেছি, তাই দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো এরকম পর্দা। যারা গেছো তারা তো জানো, আর যারা আমার মতো প্রথম তারা দেখো, সঙ্গে বিছানা দিয়েছে। আর এই যে আমার মেয়ে। এটা ধানবাদ থেকে ট্রেনটা প্রচুর লেট করেছে, মানে আমাদের ভোগান্তির শেষ নেই, তাই না বলো? যে ট্রেন কটায় ছিল? রাত্রির 11:50, 11:45 ছিল সেই ট্রেন দুপুর 12টায়, দুপুর 12টা পরের দিন। এই যে এখন দেখো 13 ঘন্টার উপরে লেট। হ্যাঁ, এমনিও এই ট্রেনটা প্রচুরই লেট। তার মধ্যে আমাদের এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার নেই, ক্যাটারিংও নেই। তো যার জন্য অনলাইনে আমাদের IRCTCর অ্যাপ থেকে খাবার অর্ডার করা হলো, দুপুরের খাবার। একটু জুম করে দাও তো, একটু বড় করে। পাহাড়ের নিচে গ্রাম। আসতে 5টার আসার কথা, 6টায় এসছি। এই যে আমাদের খাবার IRCTC থেকে দিয়ে গেল, দেখাই। ফ্রাইড রাইস, এই যে এগ ফ্রাইড রাইস, এই যে এগ ফ্রাইড রাইস রয়েছে, পরে দেখাচ্ছি। আর নেওয়া হলো গয়ার ফেমাস সামোসা, এই যে এখানে সাজিয়ে নিয়েছি। আপাতত কিছুই পেটে পড়েনি সারা দুপুর, এখন এগুলো আমরা খাওয়া দাওয়া করি। বেনারস কাশী বিশ্বনাথ মন্দির, জয় বাবা। কত নৌকা নিচে, এই যে
নিচে ঘাটে আর এই যে বড় গঙ্গা নদী, তার ব্রিজের ওপর দিয়ে এলাম। পুরো ফাঁকা কাশি স্টেশন। বারাণসী ঢুকে গেল। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমাদের ট্রেন এখন লখনৌতে এসে পৌঁছেছে। এখনো লখনৌ ঢোকেনি, লখনৌ স্টেশনের আগে একটু দাঁড়িয়ে আছে গাড়ি, এখন একটুখানি সিগন্যালের অপেক্ষায়। চলো তোমাদের সাথে দেখার সকালবেলার লখনৌ স্টেশনটা কেমন লাগে দেখতে, দেখাই। চলো। কতক্ষণ দাঁড়াবে এটা? এক্সেলেটর রয়েছে তো উন্নত। এক্সক্লেটর পা চুকুপুকু চায়ের দোকান কোথায়? এখানে চায়ের তো দোকান নেই। আচ্ছা, ওইটা তো অনেক দূরে চলে গেল। ওই তো লখনৌ স্টেশন থেকে নেওয়া হলো এখানে আলুর পরোটা, আচার আর দইয়ের কম্বো 100 টাকা, তাই তো মামা? আর ওর বাবাই নেমে লখনৌ স্টেশন থেকে চা নিয়ে আসলো। দেখুন কিসে চা নিয়ে এসছে, জলের বোতলে, আর তার সাথে কাপ দিয়েছে। চাটা আর নিয়ে এসছে কি প্যাটিস, ভেজ প্যাটিস। দেখা বল, এই যে একটা করে ভেজ প্যাটিস। কিসে চা নিয়েছে, জলের বোতলে চা। এটা জল খাচ্ছি মনে হচ্ছে। ঠান্ডা না गरम मेशिन अच्छा भालो ये ना बात कूलर वाला चाय नहीं है না, জুটছে এই ভালো। জুট ছিল না তখন ধরে, সেই রকম স্টেশনে দোকানপাট নেই, কিছু নেই, যা পেয়েছো তাই ভালো লখনৌতে। লাস্টের দিকে না হ্যাঁ, তা নিজেরা তো চাটা খাচ্ছো, আমারটা ঢেলে দাও। বলো বলতে হবে কেন? সেন্স নেই। এই না, তুমি আমারটা খাও। না মা, তুমি খাও, তুমি খাও, তুমি দাও, তুমি খাও। খাও, আমাকে বাবা দিচ্ছে, দাও না। আমি কোনো এই খা তুই মাকে দিচ্ছি এই তুই এটা খা, তোকে দিয়েছে, ধর 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 ধর, বাবা দিচ্ছে আমাকে, ধর। তো বাবা একটুখানি কম বোঝে, একটু শিখিয়ে দিতে হয়। এই হচ্ছে ভালো চা। চিনি মেরেছে। চিলি মেরানোটাই ভালো। এলাচ দিয়েছে, ভালো, এমনি খারাপ না চাটা খেতে। শুধু একটু বেশি পাতলা, মানে লিকারটা কম। এই মেশিনের চা তোর জন্য। নিচে কিছু একটা আছে, নদী, বোঝা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা ধরে মার খাইয়ে এই এখন ঢোকালো দিল্লি সিটিতে। এই যে রাস্তা, এখন বাজে 8:30, 7:30টায় দিল্লিতে ঢোকার কথা। আধ ঘন্টার বেশি, প্রায় 1 ঘন্টা। একটু আগে যে ব্রিজটা দেখাচ্ছিলাম না, ওই ব্রিজটা ছিল ওল্ড আয়রন ব্রিজ, আর নিচের নদীটা ছিল যমুনা নদী।
কফি নেওয়া হলো দুটো দিল্লির কফি, আর এই যে স্যান্ডউইচ, এটা ভেজ স্যান্ডউইচ দিল্লি থেকে 3টে নিল, এক একটা 50 টাকা পিস। অন্য রকম, মানে আমাদের ওখানে চৌকো চৌকো স্যান্ডউইচ হয়, এখানে স্যান্ডউইচগুলো এরকম গোল পাউরুটির উপরে ভেজ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছি, তার সাথে চিজ আছে মনে হচ্ছে। তো এখন খাই। ফাইনালি আমরা নামলাম চণ্ডীগড়ে। এখানে আমাদের এই ট্রেন জার্নি খতম হলো। এরপরে আমরা এখান থেকে আবার গাড়ি ধরে তারপরে যাব আমাদের গন্তব্যে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, তোমরা যদি কালকা না পাও তাহলে তোমরা এই ট্রেনটায় অবশ্যই আসতে পারো, কারণ একটু হয়তো কেটে কেটে আসতে হয়, টাইম লাগে, কিন্তু তোমরা বেশ ভালোভাবে এসে পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা এখান থেকে গাড়ি নিয়ে সিমলা মানালিও যেতে পারবে।